লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন তো, যে আমি অভিনয়টা না ঠিক মতো পারি না হয়তো, বা আমি হয়তো দেখতেও অতটা ভালো না যতটা দরকার। নিজের জীবনের এতগুলো দিন একটা স্বপ্নের পিছনে দৌড়তে দৌড়তে কাটিয়ে ফেললাম। এরকম করতে থাকলে তো কখনো নিজের পরিবারের পাশেও দাঁড়াতে পারবো না। আর হয়তো কোনো দিনও আপনার যোগ্যও হয়ে উঠতে পারবো না অংশিনী। আচ্ছা ছাড়ুন এসব ফালতু স্বপ্ন নিয়ে ভেবে আমার লাভ নেই। হ্যাঁ, আপনি দাঁড়ান, আপনি এই চাটা খান, নয়তো এটা বানানোটাও বৃথা হয়ে যাবে। নিন ধরুন। শুনুন, স্বপ্ন না দেখলে স্বপ্ন পূরণটা হবে কি করে? স্বপ্ন টপ্ন আমার জন্য না অংশিনী, এতদিন ধরে এত চেষ্টা তো করলাম। বেড়ালের কপালে শিকে ছিঁড়বে বলে মনে হয় না। অভিনয়টা আমার জন্য না, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। দেখুন, পড়াশোনা তো খুব একটা করিনি, যা করেছি তাতে ছোটোখাটো একটা কাজ ঠিক জোগাড় করে নিতে পারবো। মানে ধরুন কোনো কারখানার কোনো কাজ বা বাবার মতো খাতা লেখালেখির কাজ ঠিক পেয়ে যাবো, আর তাতে মাসে একটা ফিক্সড ইনকাম ঠিক এসে যাবে। প্লিজ 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 আমার সামনে এই কথাগুলো বলবেন না। আমি এই কথাগুলো জাস্ট শুনতে চাই না হিরো। আপনি এসব কাজ করবেন, প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তার মানে কি আমি সারা জীবন এরকম বেকার হয়ে থাকবো? কেন বেকার হয়ে থাকবেন আপনি? আপনার যেটা ইচ্ছে, আপনার যেটা স্বপ্ন, আপনি অভিনয় করবেন, আপনি রোজগার করবেন। হিরো, আপনি কতটা লাকি আপনি জানেন? আপনার বাবা মা আপনাকে সাপোর্ট করে, সেটা তো আমার থেকে ভালো আপনি জানবেন। আমিও তো চেষ্টা করি আপনাকে সাপোর্ট করার, আপনাকে যতটা সম্ভব এনকারেজ করার। করি না বলুন? তাহলে আপনার মাথায় কি কেউ বন্দুক থেকে বলেছে যে আপনি আজকে বাজার থেকে চাল ডাল এগুলো না নিয়ে আসলে হাড়ি চড়বে না? বলেনি তো। তাহলে দেখুন অংশিনী, চোখে আঙুল দিয়ে কেউ না বললেও আমি তো বুঝি, আমি তো বোকা নই। আপনি বোকা নন, আপনি হদ্দ বোকা, জানেন তো? না হলে এরকম কথা কেউ বলতে পারে না। কি সমস্যা আপনার আমাকে বলুন। আচ্ছা, আপনার বউ একটা কাজ করতে চেয়েছিল, সেটা করতে পেরেছে, আপনার মা পেরেছে। আপনি সেটা পারেননি বলে কি আপনার কোনোভাবে কমপ্লেক্স হচ্ছে? না না, আপনি এইভাবে কেন ভাবছেন? আমি সেরকম মিন না করি না, ঠিক আছে, এত অস্থির হওয়ার কিচ্ছু হয়নি, হতেই পারে, নর্মাল, এটা সবার হয়। দেখুন, এই ইনফিনিটি কমপ্লেক্সটাকে ওভারকাম করাটা ভীষণ চ্যালেঞ্জিং। আপনাকে তো সেটা পারতে হবে, তাই না? এখন আপনার কাছে সময় আছে, সাপোর্ট আছে, শুধুমাত্র নিজের খারাপ লাগাগুলোকে প্রশ্রয় দিয়ে আপনি নিজের স্বপ্ন থেকে আবার সরে আসবেন হিরো। কারখানায় কাজ করবেন আপনি। কি হলো বলুন হিরো, আপনি অভিনয় বাদে যে কোনো কাজ করলে আপনি হয়তো রোজগার করতে পারবেন, কিন্তু দেবদুলাল দাসের কি হবে, যে দেবের মতো হিরো হতে চেয়েছিল? জোর করে চেষ্টা করে MBA পাশ করা যায় হিরো, কিন্তু শিল্পী হওয়া যায় না। শিল্পী হওয়ার জন্য ট্যালেন্ট দরকার হয় আর স্বপ্ন দেখতে জানতে হয়। সেটা আপনি পারেন হিরো, আমি আর লক্ষ্মীদি পারি না কিন্তু সেটা। আচ্ছা, সমস্যা কি আছে? আমি আর লক্ষ্মীদি এখন বিজনেসটা সামলাচ্ছি, আমরা এখন আর্ন করছি, আপনি এখন স্ট্রাগলটা করুন। যখন ধরুন আপনি কাজ পেয়ে যাবেন, তখন আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি একটু ব্রেক নিলাম। শুনুন, ওই আদ্যিকালের বদ্যিবুড়োর মতো থট নিয়ে না একদম বসে থাকবেন না। হ্যাঁ, যে ছেলেরা মানেই রোজগার করবে, মেয়েরাই সংসার সামলাবে, একদম এসব চিন্তা ভাবনা নিয়ে আমার সামনে আসবেন না, বলে দিচ্ছি। আর ওই শর্টকাটে রোজগার করা তো চলবেই না। কিন্তু ভগবান আপনাকে ট্যালেন্ট দিয়েছে, আপনার মধ্যে স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছে, সেটাকে প্লিজ নষ্ট করবেন না। ধৈর্য হয়ে স্ট্রাগলের ভয়ে পিছিয়ে আসবেন না প্লিজ। অংশিনী, আমি তো অভিনয়ের সুযোগটাই পাচ্ছি না। সেদিন আপনার বাড়িতে বড় মুখ করে বললাম যে একটা ভালো কাজ পেয়েছি, সেটাও ক্যান্সেল হয়ে গেল।
আমার মনে হয় আমি জীবনে আর কিচ্ছু করতে পারবো না, জানেন তো। আপনি কাজ পেয়ে যাবেন হিরো, কেন এরকম করে ভেঙে পড়ছেন? আচ্ছা, আপনি অ্যাক্টরদের ওই ইন্টারভিউগুলো দেখেন না? ওরা কতটা স্ট্রাগল করেছে আপনি জানেন? কতটা স্ট্রাগলের পরে ওই জায়গাটাতে পৌঁছেছে। মানে এটা কি হাতের মোয়া? আপনি অভিনয় করতে চাইলেন, আপনি গেলেন, আপনাকে কাজ দিয়ে দিল? সময় লাগে সবকিছুর জন্য। হুট করে কি একটা হলো, স্বপ্ন টপ্ন ছেড়ে দিয়ে আপনি নাকি অন্য কাজ করবেন ভাবলেন নাকি? এসব এখানে জাস্ট হবে না। হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি এশিয়ান স্টুডিও থেকে বলছি। আপনি আমাদের হাউসে এসে ছবি বায়োডাটা দিয়ে গেছিলেন, অডিশনের জন্য কল করেছিলাম। আপনি কি এই মুহূর্তে কিছু কাজ করছেন? হ্যাঁ, না মানে কিছু কাজ করছি না, আপনি বলুন না। ওকে, একটা বড় রোলের জন্য অডিশনে ডাকা হচ্ছে। সিলেক্ট হলে কিন্তু মাসে 20-25টা ডেট লাগবে। সেটা কি দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সম্ভব। ওকে, তাহলে কাল 12টায় আমাদের স্টুডিওতে চলে আসবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম একদম, আমি ঠিক ডট 12টায় স্টুডিওয় চলে আসবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার? হিরোর মুখে হাসি ফুটেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনুন না, বলছি ওই এসএন স্টুডিও থেকে ফোন করেছিল, কালকে ওদের একটা বড় প্রজেক্টের অডিশনের জন্য আমাকে ডেকেছে। মিললো তো? মিললো, দাঁড়ান, আরো কথা আছে। সেটা হচ্ছে যে বললো যে মাসে নাকি 20-25 দিন শ্যুট থাকবে। হ্যাঁ, আর পেমেন্টটাও ভালো করবে। দারুণ তো। দারুণ ব্যাপার হুসনি। আসলে না, এবার আমি একদম মন লাগিয়ে কাজ করব, খুব ভালো করে অডিশন দেবো, জানেন তো, পারবো এবার। এ বাবা, কি হলো? আপনি কাল কারখানায় যাবেন না? না, এখন নো কারখানা, অনলি অডিশন। সেটাই বলেছিলাম না, মন থেকে চাইলে সব কিছু সম্ভব। দেখলেন তো, একটু আগে মুখ কালো করে বসেছিলেন, বললেন সব ছেড়ে দেবেন, সাথে সাথে ফোনটা কেমন এলো? এটার মানে হচ্ছে আপনার কপালেও শিকে ছিঁড়তে চলেছে, বুঝেছেন? কাল অডিশনে আমিও যাবো কিন্তু আপনার সাথে। হ্যাঁ, তারপরে আবার টেনশনে ভুলে টুলে যাবেন। আচ্ছা যাই হোক, আমি একটু সবার জন্য চাটা করে আসি, ঠিক আছে? একটু আগে বলছিলাম না যে আমি জীবনে কিছুই অর্জন করতে পারিনি, ভুল বলেছি। বন্ধু হিসাবে, লাইফ পার্টনার হিসাবে আপনাকে পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সোমা রিমা দুজনকেই বলছি, লঙ্কার কাজ যখন করবে তখন কিন্তু মাস্ক পরে নেবে, কারণ লঙ্কা গুঁড়ো যদি তোমাদের নাকে চোখে মুখে ঢুকে যায় তখন কিন্তু তোমাদেরই কষ্ট হবে, কেমন? সাবধানে করো। এই সব কটাতে লেবেল আটকেছিস? হ্যাঁ। দেখো লেবেল ছাড়া যেন একটাও ছাড়বে না, তাড়াতাড়ি করে করো, এক্ষুনি ঘোতন এসে পড়বে। ঘোতন হাজির। ঘোতন না, রত্নরত্ন, সত্যি কাকি তোমার পাল্লা করে নিজের নামটাই ভুলে গেছি। চুপ করছো, তাড়াতাড়ি করে তোল। ভ্যান রেডি তো? ব্যান রেডি, চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি দোকানে মাল নিয়ে যেতে হবে। বাক্সগুলো তোল। হ্যাঁ, বলছি কাকি তুমি এখন যাবে তো? হ্যাঁ, তুই মালগুলো তোল, আমি আসছি। আমি রেডি হয়ে, তুমি এসো। এই শোনো, তোমরা ঠিক করে কাজ করো আর দেখে নেবে প্রত্যেকটাতে যেন লেবেল পড়ে, কেমন? ঠিক আছে? বড়দিরও দোকান খুলে গেল, মেজদিরও ঠিক এই সময় শরীর খারাপ। আর শোনার তো বউ আবারও শাশুড়ি মা ইনস্ট্রাকশন দিয়েছেন যে বৌমা একেবারে আগুনের আঁচ লাগাবে না, ব্যাস হয়ে গেল। যত ঝামেলা সব আমার ঘরে। হ্যাঁ দেবা, দেবা
আটকাচ্ছে না কেন? বাপ, কি হলো তো? অন্যান্য দিন তো অফিস যাওয়ার আগে একেবারে সারা বাড়ি মাথায় করে রাখিস, আজ সূর্য কোন দিকে? না না, আসলে আজকে অফিসে খুব একটা তাড়া নেই বুঝলে, আমি সেই কারণেই। ও নে ধর, মা গেছে দোকান খুলতে। এই ছোট কাকি এখন ভরসা সংসারের, বুঝেছো? এ কি ছোট কাকি, তুমি টিফিন করলে আমার জন্য? আরে আমি তো তোর ছোট কাকি তোর জন্য টিফিন বানালে টিফিন ব্রেকে এসে সে খাবার খেতে হতো, সঙ্গে নিয়ে যেতে পারতিস না। মানে আর কি, বড় বৌদি ভোরবেলা উঠে তোর জন্য খাবার বানিয়ে দোকান খুলে প্যাকেজিং ফ্যাক্টরিতে গেছি, ও শুধু প্যাক করেছে খাবারটা। এই শোনো, সেটাই বা কজন করে? হ্যাঁ, সেটাই বা কজন করে? বাপরে, এই সংসারের কম কাজ, কম দায়িত্ব এখন আমার উপরে। হ্যাঁ, তাহলেই বোঝো সারাদিন বৌদি কতটা পরিশ্রম করে। বড় বৌদি সারাদিন কত পরিশ্রম করে, বড়দির সঙ্গে মেজি থাকে, শোনা থাকে। আমার বেলাতে শেষই। এই যে আরেকজন এলেন, হ্যাঁ, ইনি তো আবার আরো বড় ব্যবসায়ী, শাশুড়ির বাহন। ওনাকে দিয়ে তো ঘরের কাজকর্ম আরোই হবে না। হ্যাঁ, তো কি হয়েছে? মানে কেউ বাইরেটা সামলায়, কেউ বাড়ির ভেতরটা সামলায়। আমরা তো চেষ্টা করছি বাইরেটা সামলানোর, আমি আর লক্ষ্মীদি মিলে। তো কি হয়েছে? এই তুমি নয় সামলালে একটু ঘরের ভেতরটা, মানে সংসারটা। হ্যাঁ মামা, শোনো, সংসারের কাজগুলো একটু বেশি করে করো, তাহলে কি হবে বলো তো, তোমার ক্যালোরি লস হবে আর তুমি এমন স্লিম হয়ে যাবে আমার মতো যে তোমাকে কেউ চিনতেই পারবে না। তাই না? আরে খুব আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো থামো, আরে থামো, কি করছো তোমরা? আচ্ছা ছোটকা, বলছি মা কি ওই প্যাকেজিং ইউনিটের ওখানে গেছে? হ্যাঁ রে, প্যাকেজিং ফ্যাক্টরিতে গেছে, তাই ওই লক্ষ্মী বাহিনীর দুজন দোকান খুলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি মানে ওরা থাকাতে যে এত সুবিধা হয়েছে না, তাহলে তো আমি এখন বেরোতেই পারতাম না। তা তোমরা কপত কপতি সাত সকালবেলা সেজেগুজে কোথায় যাচ্ছ গো? আরে ছোট কাকি শোনো না, আজকে খুব ভালো একটা অডিশনের জন্য ডাক পেয়েছি, সেখানেই যাচ্ছি। তাই নাকি? বাহ, দারুণ খবর। হ্যাঁ দাদা, এটা বেশ ভালো খবর দিলি তো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ভালো, মানে এবারে অন্তত লাকটা ফেভার করলে ভালো আর কি। মানে প্রায়ই তো শুনি যে অডিশন দিতে যাচ্ছিস, তারপর দু একদিন সিরিয়ালে দেখতে পাই, তারপর হাওয়া। কি জানে বাবা, আদতে ওই দু একদিন কিছু রোজগার করে না, টাকা পয়সা। না না, তুমি অত চিন্তা করো না ছোট বৌমা, ও দুলাল যা রোজগার করে ওর মার হাতেই তুলে দেয় বুঝলে, আর ও তো প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছে। আর একটা কথা কি জানো, ওই মানে একদিন দুদিন করে করেই মানুষ একটা বড় রোল পেয়ে যায়। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে সব ভালো হবে। না আসলে কি বলেন তো বড়দা, এই করেই তো সময় বয়ে যাচ্ছে না, মেঘে মেঘে তো বেলা কম হলো না, মানে দুলালের বয়সটা তো কম হলো না। না তাপসী, এসব কি কথা? আর না না, ও তো ভুল কিছু বলেনি। আমাদের এই পরিবারের সবাই তাদের স্বপ্নটাকে দূরে সরিয়ে দিতে বাধ্য হয়েছে ওই সংসারের চাপে, টাকা পয়সার জন্য। একমাত্র দুলালই তো ওর স্বপ্নটার পিছনে এখনো ধাওয়া করে চলেছে, এখনো তো প্রাণপণে লড়ে যাচ্ছে। তা ক্ষতি কি, চেষ্টা করুক না, ওর তো এখনো কোনো দুরবস্থা হয়নি সেরকম। আর এই দেবা যেমন পেরেছে, আমার ধারণা দুলালও পারবে, ঠিক পারবে। আচ্ছা শোনো, বলছি আমাদের দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে আমাদের বেরোতে হবে, ঠিক আছে? আয় আয়, সাবধানে যা, বুঝলি? হ্যাঁ বাবা। আবার কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে শোন, একটা কথা মাথায় রাখবি, হ্যাঁ, তুই হচ্ছিস আমার ছেলে, মানে এই পাড়ার নাট্য সম্রাটের ছেলে। হ্যাঁ, ভালো করে অভিনয় করবি, বাপের মান রাখবি, বুঝলি? কোনো ভয় নেই। হ্যাঁ, বংশীদি যাচ্ছি তো তোর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। দেখা যাক, সব ভালো হলেই ভালো। হবে হবে, সব ভালো হবে, কোনো চিন্তা করিস না। সবাই দাঁড়া। হ্যাঁ এই দাদা, বলছি আমরা তো টলিগঞ্জের দিকেই যাচ্ছি, তোর অফিসটাও তো ওদিকে, চল আমরা একসাথেই বেরোই। হ্যাঁ, যা যা যা। না 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 না, ঠিক আছে ঠিক আছে। আরে দেখ, তোকে অত চিন্তা করতে হবে না, আজ আমার অফিসে খুব একটা তাড়া নেই বুঝলি। এই তোর তো অডিশন আছে, তোর লেট হয়ে যাবে, তুই এগো এগো। আরে আরে কোনো দেরি হবে না, আমরা সময় হাতে নিয়ে বেরিয়েছি, তুমি চলো তো আমাদের সাথে। আরে বাবা, ওরা যখন বলছে যা না ওদের সঙ্গে। আরে যা না, চলে যা, একসাথে চলে যাবি। আরে না, ঠিক আছে, আরে চিন্তা করতে হবে না। আরে কেন করছো এরকম? ভাই ভাই, তোকে এবার চলে যেতাম তো। আচ্ছা এলাম সবাই, চল আয় না, ওই ওই করে যা। হ্যাঁ, এসো। এই তাপসী, কি দাঁড়িয়ে না থেকে আমাকে এক কাপ চাও দাও। আর ভাল লাগে না, খালি অর্ডার করে, খালি অর্ডার করে। চাটা কিন্তু আজ ভালো করেছিস বুঝলি? বাহ, চা তো ভালো হলো, এইবারে সবকিছু ঠিকঠাক ভাবে ভালো হলেই হয়।
জয় মা, জয় মা, জয় মা। এই একটা ক্যাব করে নি, বুঝলেন? দেবদাদার অফিসের অ্যাড্রেসটা আগে দিই, তারপরে আমাদের স্টুডিওর অ্যাড্রেসটা দিয়ে দেবো। এটা দেবদাদার অফিস তো? কিভাবে বোঝাবো যে আমার আর টালিগঞ্জ যাওয়ার প্রয়োজন নেই? আমার চাকরিটাই তো আর নেই। এখন টালিগঞ্জ যাওয়া মানে আবার আমার ফেরার খরচ। আমি ওদের থেকে বড়, ওদের ভাড়াটাও তো আমারই দেওয়া উচিত। তার মানে 4টে টিকিটের দাম। এখন তো একটা একটা পয়সার হিসেব করে খরচা করতে হবে। না না, এটা কাটাতেই হবে আমায়, যেভাবেই হোক না কেন। এই প্রায় চলে এসেছে। আচ্ছা চল। এই দেবদাদা, চলো চলো চলো, ক্যাব প্রায় চলে এসেছে। চল চল চলো চলো চলো। এ বাবা, আমি একদম ভুলে গেছিলাম রে। কি কি কিছু নিতে ভুলে গেছো? না না, আরে আজকে আমাকে অফিসের একটা কাজে আগে নর্থের দিকে যেতে হবে। বেমালুম ভুলে কেমন অফিসে চলে যাচ্ছিলাম, গন্ডগোলটা হয়ে যেত। এই বাবা, তাহলে একসাথে যাব না আমরা? না গো হংসিনী, আজ তো হবে না, অন্য কোনো দিন হবে। ভাই ভালো করে অডিশনটা দিস কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। এই নে ধর এটা, তুই সাবধানে যাস। তোরা সাবধানে যাস। হ্যাঁ চলুন। টাটা 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 টাটা। চলো। আরে তাড়াহুড়ো করে আয়, তোর আগে তো আমি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই তো। আশ্চর্য, তাড়াতাড়ি কর। ও কাকি, আজকে যে আনন্দ হচ্ছে না, নতুন করে ভ্যান বেরিয়েছে, মাল যাচ্ছে, দোকান চলছে, উফ, আমার হেভি আনন্দ হচ্ছে। ঘড়িতে দম পড়ে গেছে রে ঘতন। হ্যাঁ। আর দাঁড়ানোর সময় নেই, এবার ছুটতেই হবে। হাঁস বলে দিয়েছে, একটা লক্ষ্মী ভান্ডার থেকে 7টা লক্ষ্মী ভান্ডার করতে হবে, বুঝেছিস? ড্রিম ড্রিম। ডিম? ডিম কেন হবে? ড্রিম মানে স্বপ্ন। বড় করে স্বপ্ন দেখলে তবে এগোতে পারবি, বুঝেছিস? ও তার মানে তুমি বড় হলে আমিও বড় হবো, আর আমি বড় হলে আমার ভ্যানও বড় হবে। তখন কাকি একটা কাজ করবো, ভ্যানের ভরভরি লাগলো, বুঝলে? তখন দেখো শের কেমন ছোটে, তোমাকেও চাপি না, ওয়েট ফর নিয়ে কোনো চাপ হবে না। চুপ কর তো, সবসময় ওজন নিয়ে খোটা দিবি না। চল 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 চল। চল মেরা শের। বাড়ি থেকে বেরোনোর সময় কিছু খাওয়াও হলো না, এখন তো পেটটাও গুলোচ্ছে। যদিও কোন মুখেই বা খাবো। আগে অন্তত বিপদে আপদে 2 পয়সা দেওয়ার ক্ষমতা ছিল, আর এখন তো তাও নেই। এদিকে সংসারে বসে 4 বেলা খাবো নাকি। এই বয়সেও মা এত পরিশ্রম করেও 7 সকালে উঠে টিফিনটা করে রেখে গেছে, আর আমি মা বাবাকে সাপোর্ট করার বয়সে চাকরি হয়ে এখানে বসে আছি। অসহ্য লাগছে সবকিছু, অসহ্য লাগছে। মনে হচ্ছে তো দেবাই, চোখটাও যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু এত ভুল দেখবো? দেবা হলে অফিসে যাওয়ার সময় এখানে বসে আছে কেন? তুই যা না, ওই লক্ষ্মী বাহিনী সবাই আছে, তো মাল নামিয়ে নেবে। যা, আমার একটা কাজ আছে, আমি করে যাচ্ছি। যা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, তুমি ছাড়া হবে না কিন্তু। আর কদিন এভাবে চলবে? রাস্তাঘাটে ঘুরে ঘুরে আর কতদিন মা বাবা সোনা সবার থেকে আমি বিষয়টা লুকিয়ে রাখতে পারবো? দেবা, এখানে বসে কি করছিস? না না মা, আমি তো অফিসেই যাচ্ছি। হ্যাঁ, সেরকমই তো সাজুগুজু করেছিস, তা অফিস যাবি বলে এখানে কেন বসে আছিস? না না মা, আমি অফিসের দিকেই যাচ্ছিলাম, তারপর হঠাৎ আমার নর্থের দিকে একটা কাজ পড়ে গেল, বুঝলে? আর আমার অফিসের একজন কলিগও আসবে,
ও তো যাদবপুর হয়ে যাবে, তাই বললো যাওয়ার পথে আমাকে পিক করে নেবে। তাই এখানে অপেক্ষা না করে তো বাড়ি গিয়ে বসতে পারতিস। না না মা, কি জানো তো, আমি তো বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছিলাম, আর তারপর ফোনটা এলো, তাই ভাবলাম যাই গিয়ে পার্কে গিয়ে বসি, সময় হলে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়বো, গাড়ি আসলে উঠে পড়বো। আর এমনিতেও পার্কে তো অনেকদিন আসাও হয় না। না অভ্যেস কর, এরপর তো আসতেই হবে। তা তোর বন্ধু কখন আসবে? এ তো মিনিট 15 মতো। হাতে যদিও বেশি সময় নেই, কিন্তু তোর যখন সময় আছে, তোর সাথে পার্কে একটু বসে আড্ডা দেওয়ার লোকটা সামলাতে পারলাম না। সরা এটাকে। মামা মামা, আরে আরে এখানে বসে কি হবে, তোমার তো অনেক কাজ আছে, এখানে সময় নষ্ট করো না, তুমি এগোও না। কাজ তো থাকবেই, ছাড় বস। এই তো তোর বাবার সঙ্গে মাসখানেক আগে এখানে এসেছিলাম, তোরা তো আর এখন আসিস না। অথচ ছোটবেলায় এত দুষ্টু ছিলি, বিকেল হলে কিছুতেই বাড়িতে থাকতে চাইতিস না। যতই আমার তাড়া থাক, আমার সেই ছোট্ট দেবার সঙ্গে পার্কে 15 মিনিট কাটানোর সুযোগ, সেই লোক কখনো ছাড়া যায় বল? আরে দেবা, তুই খেয়ে বেরিয়েছিস? এই যে মেজো টিফিন দিয়েছে, খেয়ে নিস কিন্তু। হ্যাঁ মা, তুমি কেন এত চিন্তা করছো বলো তো? চিন্তা কর না এত। দেখো, সকালবেলায় উঠে তুমি প্যাকেজিংয়ের ওখানে গেছো, এরপর দোকানে বসবে, তোমার কাছে কোথায় সময় আছে মা? তোমার জন্য তো সময়ের অনেক দাম গো। এই 15 মিনিট কিন্তু তোমার জন্য অনেকটা মা, তুমি এখানে সময়টা নষ্ট করো না। আরে ব্যবসা বাণিজ্য তো হবে, তা বলে তোকে 15 মিনিট আমি দিতে পারবো না? মা, তোমার কাছে তো অনেক কাজ আছে, এরপর তাড়াহুড়ো করতে হবে, কেন বুঝছো না? মা তুমি এখন চলো এখান থেকে। কেন? দাঁড়া না। আরে না মা, তুমি বুঝতে পারছো না, তোমার কাজে দেরি হয়ে যাবে, তুমি চলো ওঠো। তুই ছাড় তো, বসতে এখানে। কি ব্যাপার বলতো, আমাকে তাড়াতে পারলে যেন বেঁচে যাস। কি ব্যাপার, কোনো মেয়েটে আসবে নাকি? দূর মা, কিছু বলো না তুমি। না, সত্যি কথা আমাকে বল, কি আসছে? মা, তুমি না পারো বটে, জানো তো। আরে তোমার কাজ আছে বলেই বলছি গো। আর ওই শতদল আছে না, তুমি তো চেনো, মনে আছে তো? চিন। হ্যাঁ, ওই আসছে। আর ওর না আসার সময়ও হয়ে গেল, বুঝলে। আমি একটা কাজ করি, আমি এগিয়ে যাই, ওই স্টেশনের দিকে এগিয়ে যাই, ও তো ওদিক দিয়ে যাবে, তাহলে সুবিধাও হবে। আমি এগোই, তো তুমি এখানে আর বসে কি করবে বলো? আমি সেই জন্যই বলছি, চলো মা, বেরিয়ে পড়ি। হ্যাঁ রে দেবা, সব কিছু ঠিক আছে, কিছু লুকোচ্ছিস না তো?